প্রতি বছর এপ্রিল মাস থেকে হজের আগ পর্যন্ত সৌদি আরবে একটি কাফেলা যায়, আর হজের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ওমরাহ করতে যায় ২০ থেকে ২২ হাজার মানুষ। এই সময়টাতে টিকিটের মূল্য সাধারণ অবস্থার মধ্যে থাকে। ডিসেম্বর মাস শুরু হলে পরিবার পরিজন নিয়ে বেশিরভাগ মানুষ ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়। এই সময়টাতে টিকিটের মূল্য স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পায়, তবে বর্তমানে এই মূল্য বৃদ্ধি পেয়ে ২ থেকে ৩ গুণ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ ওমরাহ মোয়াল্লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান KM আবু হানিফ হৃদয়। তিনি বলেন, এবছর আমাদের ওমরাহ টার্গেট ছিল ৭২ থেকে ৮০ হাজার। বর্তমানে প্রতিদিন ট্রাভেল এজেন্সির কাছে ২০০ থেকে ২৫০টি পাসপোর্ট থাকছে, কিন্তু কোথাও কোনো টিকিট নেই। যখন এত বড় টার্গেট নেওয়া হয়েছিল, ঠিক এ সময় সিন্ডিকেটের সদস্যরা একদিনের মধ্যে ২১,০০০ টিকিট ব্লক করে ফেলে। এইভাবে তারা ৬০,০০০ টিকিট ব্লক করে ফেলে। এই ৬০,০০০ টিকিট ব্লক করার ফলে বাজারে টিকিটের সংকট তৈরি হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও বলেন, সম্প্রতি সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা হয়ে আবার ঢাকা আসার মূল্য নির্ধারণ করেছিল $৮১৫। এটা ছিল ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত। ১৬ মার্চ থেকে ২৫ মার্চ তা দিয়েছিল $৮৫০। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মূল্য দিয়েছিল $৭৪০। এগুলো সব হিসাব করলে ১ লাখ থেকে ১,০২,০০০-এর মধ্যে থাকে, কিন্তু সেই জায়গায় এখন টিকিটের বাজার মূল্য দাঁড়িয়েছে ১,১০,০০০ থেকে ১,২০,০০০ পর্যন্ত। আর যদি কোনো ব্যক্তি জরুরি ভিত্তিতে ২-১ দিন আগে টিকিট কেনে, তাকে ১,৬০,০০০-এর ওপরে দাম দিয়ে কিনতে হচ্ছে। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।